বলার কারণে আজকে যদি আমাকে রক্ত দিতে হয়, নির্যাতিত হতে হয়, তাও রাজি আছি, কিন্তু বাতিলের কাছে মাদ্রাসা করতে রাজি না। কারা কারা আছেন তো হাত তোলাকে দেখায় না। বসেন এই যুবকেরা, ভাই এই আশেপাশে যারা দাঁড়িয়ে আছেন, আমি আপনাদেরকে আহ্বান করব, মেহেরবানি করে বসে যান ভাইজান। অহংকার গৌরবী করার মালিককে আল্লাহ বলছে তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে চায় সম্মান দেয়, যাকে চায় বেইজ্জতি করে। এই পাওয়ারের মালিক কার হাতে? কোন মুসলমান নিজে অহংকারী করতে পারে না, কোন ব্যক্তি নিজের ক্ষমতা নিয়ে গৌরবী করতে পারে না। সব পাওয়ার আমার আল্লাহ। আল্লাহ বলছেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু। আল্লাহ বলেন সমস্ত ক্ষমতা আমার হাতে, সমস্ত কিছু তছনছ হয়ে যাবে, আমার ক্ষমতা অটল থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। এই মাহফিলে যখন আসলাম, অনেক লোক বলে যে হুজুর যদি ওয়াজ করে সে পর্যন্ত আলোচনা করব না। ও ভাইজান, রিজিকের ফয়সালা কার হাতে? কথা বলেন। আমার মতন লোক কি রাস্তাঘাটে নাই? কেউ গৌরবী করবেন না, কেউ তাকব্বুরি করবেন না, কথা বুঝবেন। আজকে মাহফিলে আলোচনার মূল বিষয় খেলা হবে। কি হবে? খেলা খেলতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন তো হাত জোলাকে দেখায় দেন। নারায়ে তাকবীর। হাত না ভাঙ। আপনারা কি আমার উপর রাগ করলেন? কষ্ট পেলেন? মুসলমান ভাইজান, আপনারা যারা মনে করছেন যে হুজুর ছোট মানুষ কি আলোচনা করবে, আসলে দেখা যায় ছোট আমিও 3 ছেলের বাবা। খেলা আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? ভাইজান দুঃখ লাগে, নিচু ঘর থেকে বের হয়ে আসছে, আল্লাহ বড় বানিয়ে দিয়েছে। এমন অহংকারী করে মনে হয় অনেক উচ্চ আসনে গেছে। আল্লাহ বলেন সমস্ত ইলমের মালিক আমি আল্লাহ। কথা বলেন। গৌরবী তার করা বানায়, কসম মনে করে মুসলমানের বাচ্চা অহংকারী করতে পারে না। কি শিখেছি আমরা? কি ইলম শিখেছি আমরা? ইলমের কারণে আমরা অহংকারী করি, গৌরবী করি, তাকব্বুরি করি। ও মুসলমান ভাইজান, আজকে আপনারা মাহফিলের মধ্যে বসে আছেন, এখান থেকে বাসায় ফিরে যাবেন কোনো গ্যারান্টি আছে? কথা বলেন। আগামীকাল মসজিদের মাইকে খবর হতে পারে অমুক ব্যক্তি দুনিয়ার জমিনে বেঁচে নাই। কথা বলেন। তো ভাইজান, যেহেতু আমি এসেছি, আমাদের প্রাণ প্রিয়, আমার কলিজার টুকরা, আমার ভাগনা, আমি তাকে অন্তর দিয়ে অত্যন্ত ভালোবাসি, মোহাম্মদ হাফেজ কারি সালেহ সাজিদ আহমেদ, ওনার অনুরোধে আমি আসছি। ভাইজান, যারা আমাকে বলেছিল আমি আমার আব্বার প্রথম সন্তান, অনেক লোক কটূক্তি করেছে আমার আব্বার সঙ্গে, তোমার ছেলে কোনোদিন ভাত পাবে না। ও ভাইজান, আল্লাহ এখন ভাত খাওয়ায় না, এখন পোলাও, কোরমা, গোস্ত খাওয়ায়। কথা বলে ইজ্জত দিবেন আল্লাহ। তো ইনশাল্লাহ ভাইজান বসেন, অল্প সময় কিছু কথা বলার চেষ্টা করব। শুনবেন। আজকে আলোচনা করব 2 নাস্তিকের বাচ্চাকে নিয়ে, যারা কোরআন নিয়ে সিনেমিনি খেলে। কথা বলেন ঠিক না বেঠি? অনেক আলোচনা শুনেছি ভাইজান, অনেক কথা আমরা জানি, কিন্তু আমল যদি না করি সেদিন পিঠের চামড়া কারো থাকবে না। আমল ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে? তোমার যতই টাকা হোক না কেন, তুমি যতই গাড়ি কিনো না কেন, বাড়ি করো না কেন, আল্লাহ বলছেন প্রত্যেক ব্যক্তিকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। তো ভাইজান বসেন। আশেপাশে যারা দাঁড়িয়ে আছেন যুবক ভাইরা, মেহেরবানি করে বসে যান। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহিল আকরাম আল্লাযী খালাকাল ইনসান ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইউসা ইমতিনানুহু باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا
عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا আওয়াজ দিয়ে বলেন أعوذ بالله من الشيطان الرجيم আওয়াজ দিয়ে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম فأرسلنا عليهم الطوفان والجرد والقمل والضفدع والدماء آيات مفصلة فاستكبروا وكانوا قوما مجرمين. قال سيدنا رسول الله صلى الله عليه وسلم قلب شاكر رأس ساجد لسان ذاكر حرم الله عليه النار أو كما قال عليه الصلاة والسلام رواه البخاري. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে দরুদ ইব্রাহিম একবার পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই বলেন একবার বালাগাল উলা বিকামালিহ কাশাফাদ দুজা বিজামালিহ হাসনাত জামিয়া خصاله صلوا عليه وآله اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. जिंदगी रा सर्फे करदाम दर बाजारे तेपलेगी इसे हासिल मन्ना करदाम दर हयाते जिंदगी जिंदगी आमद बराए बंदगी जिंदगी बे बंदगी शर्मिंदगी. हाय अल्लाह কি বলে দোয়া শুরু করি মাবুদ আপনি তাকে দেখেন বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা গাইবান্ধা পলাশবাড়ি পবনাপুর মিয়াপাড়া জোহরা আলম নুরানি হাফিজিয়া মাদ্রাসায় দিনের বেলায় তোমার হাজার হাজার মুসলমান বান্দা বান্দীদেরকে নিয়ে আমি গুনাহগার গোলাম তোমার দরবারে দোকান হাত তুলে ধরেছি আল্লাহ মেহেরবানি করে দরুদ ও সালাম সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও। तमाम पृथिवीर माटिर नीचे बाबा आदम থেকে শুরু করে পর্যন্ত যারা কবরস্থ হয়ে গেছে ও আল্লাহ মেহেরবানি করে কবরগুলো তুমি নূরে মনোয়ার বানায়া দাও। হে আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন যে ভাইরা করলেন আল্লাহ যারা স্বেচ্ছাসেবক দল আছেন যারা সহযোগিতা করলেন আল্লাহ তুমি সবার নেক হায়াতে তৈয়বা আল্লাহ দান করে দাও রব্বুল আলামিন। যারা মাহফিল শোনার জন্য কোরআনের আলোচনা শোনার জন্য দূর দূর থেকে ছুটে এসেছেন আল্লাহ সবাইকে তুমি আল্লাহ নেক হায়াতে তৈয়বা দান করে দাও রব্বুল আলামিন। আমাদের কোনো ক্ষমতা নাই আল্লাহ, আমাদের কোনো অস্ত্র নাই, আমাদের কোনো শক্তি নাই গো আল্লাহ। তোমার কাছে এই জবান দিয়ে আল্লাহ তোমার কাছে আবদার করি, কোরআনের পাখিরা জালেমের অত্যাচারে জেলখানায় বন্ধ হয়ে আছে আল্লাহ, কোরআনের পাখিদেরকে তুমি মুক্ত করে দাও ইয়া রব
करम तो अगर करे ओ बादे जुबा को जो दिल पर असर करे रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतात तव्वाबुर रहीम। रब्बुल आलामीन যখন মরে যাব মৃত্যুর সময় মধুর কালিমা আমাদের জবান থেকে জারি করে দিও আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির করেন ভাই লা ইলাহা। ভাইজান কেউ মুনাফিকি করবেন না, কেউ অহংকারী, কেউ গৌরবী, কেউ তাকব্বরি করবেন না। সবাই জবান ছেড়ে দিয়ে বলবেন আল্লাহ আপনার কণ্ঠে কোনোদিন অসুস্থ দিবে না। ঠিক না বা ঠিক? সবাই বলেন লা ইলাহা ও লা ইলাহা জোরে লা ইলাহা জোরে জোরে লা ইলাহা। ও ভাই বহু দূরে মদিনা। ঠিক না ভাই ঠিক? মদিনা দূরে না কাছে? কথা বলেন ভাইজান। মদিনায় সবার মন যেতে মন চায়, সবাই চায় তো ইনশাল্লাহ। সবাই মহব্বত করে বলেন ও ভাই বহু দূরে মদিনা, হাই হাই কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করো ফুরাও মনের বাসনা লা ইলাহা ও লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনের বেলা পবনাপুর মিয়াপাড়া জহুরা আলম নুরানী হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত দূর দূরান্ত থেকে ওলামায়ে কেরাম, ফজলে ইজাম, আমার সম্মুখে উপস্থিত মুসলমান ইমানদার পরহেজগার ভাইরা, পদ্মার আড়ালে গৃহে কর্মে ব্যস্ত থাকা মা ও বোনেরা, সবারই প্রতি আমার সালাম এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা এখন সবাই কেমন আছেন? আওয়াজ দিয়ে বলেন কেমন আছেন? আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে ঈমানের সাথে ভালো রাখেন, বলেন আমিন। ও বাজান, সর্বপ্রথম আমরা আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ মোহাব্বত করে ভালোবেসে এই কোরআনের জলসায় বসবার মতন সুযোগ করে দিলেন কে? কথা বলেন। এই মুসলমান ভাই কথা বলেন কে? আপনার আমার রবের নাম কি? আল্লাহ। তার সাথে যে নাস্তিকের বাচ্চারা দেবে পাল্লা, একটারও থাকবে না কাল্লা। কাল্লা থাকবে, কাল্লা থাকবে। আজকে দুই নাস্তিককে নিয়ে কথা বলবো অল্প সময়, বেশি সময় দীর্ঘায়িত করবো না, আর এক জায়গায় যেতে হবে। বাবাজান, সেই মহান মালিকের দরবারে কালিমাতুর শুকরিয়া জ্ঞাপন করি, আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক তিনারি হাবিব বিশ্বনেতা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের মাঝে আল কোরআন কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূলের হাদিস থেকে একটি হাদিস নিয়েছি। আল্লাহ যদি কিছু কথা বলার সুযোগ করে দেন, অল্প সময় কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। জোরে জোরে কোন আল্লাহু আকবার। সমস্ত ইলমের মালিক কে? সমস্ত জ্ঞানের মালিক কে? ও মুসলমান ভাই, সমস্ত পাওয়ারের মালিক, ক্ষমতার মালিক কে? আমি যে চেয়ারে বসে আছি, এই চেয়ারের একজন মালিক আছে, তার নাম কি? আল্লাহ। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? বিশ্বাস যে করবে না সে মুনাফিকের বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? আজকে মুনাফিক নামে কিছু নাস্তিক বের হয়ে গেছে, যারা কোরআনের দুশমন, আলেমদের দুশমন, আল্লাহর দুশমন, যারা বলে সংবিধানে বিসমিল্লাহ রাখবো না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লাহ বলেন আমার সংবিধানে বিসমিল্লাহ থাকবে, বিসমিল্লাহ আমি আল্লাহ রাখবো, কিন্তু তোমার মন্ত্রিত্ব আমি আল্লাহ রাখবো না। কথা বলেন, কথা বলেন, ঠিক নেবে ঠিক? ভাইজান ছেড়ে দেবো না আলোচনা চলবে? কথা বলেন, কথা বলেন।
যুবক ভাইরা মেহেরবানি করে বসেন। অনেক দেখতেছি যুবক ভাইরা দাঁড়িয়ে আছে, তোমরা যদি না বসো ভাই এমন দোয়া করবো জীবনে তোমরা কোনোদিন বউ পাবা না। না 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 দরকার নাই ভাই, রাষ্ট্রের বিরুদ্ধে এখানে কথা আমি কেন বলবো ভাইজান বলেন? আপনি আমি মুসলমান, আপনি আমি মুসলমান, আমরা সবাই মুসলমানের সন্তান। এই কোরআনের দাম আছে কি নাই? এই কোরআনের সম্মান আছে কি নাই? এখানে অনেক দলের লোক থাকতে পারে, ঠিক নেবে ঠিক। আমি কোনো দলের বিরুদ্ধে এখানে রাজনীতি করতে আসিনি, কিন্তু যারা কোরআন নিয়ে সিনেমিনি খেলবে তাদের বিরুদ্ধে কথা বলার দরকার আছে কি নাই? কথা বলেন, অবশ্যই দরকার আছে। সে মুসলমান নামে মুনাফিক। এই ব্যক্তি বলল সংবিধানে বিসমিল্লাহ আমি রাখবো না। আল্লাহ বলেন আমি মক্করের মালিক, আমার সংবিধানে বিসমিল্লাহ রাখবো, তোমার মন্ত্রিত্ব আমি আল্লাহ রাখবো না। কথা বলেন, কথা বলেন। সমস্ত মক্করের মালিককে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমি আল্লাহ মক্করের মালিক, আমি আল্লাহ কুদরতের খনি, আমি যাকে আমি রাতকে আল্লাহ দিন করতে পারি, আমি দিনকে আল্লাহ রাত করতে পারি, আমি সমস্ত পাওয়ারের মালিক, আমি সমস্ত ক্ষমতার মালিক। আমার সংবিধানে তুমি বিসমিল্লাহ রাখবে না, আমি একজন নারী দিয়ে তোমার মন্ত্রিত্ব আমি বাংলার জমিনে রাখবো না। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান ভাইজান, খুব গভীরভাবে খেয়াল করুন। আপনি আমি মুসলমানের বাচ্চা, ইমানে একটা দায়িত্ব আছে। এই চট্টগ্রামের মাটিতে একজন নাস্তিক বের হয়ে গেল, সে আজানের দুশমন, সে কোরআনের দুশমন। সে বলতেছে বাংলার জমিনে আজান নিষিদ্ধ, আজান দেওয়া যাবে না। ওই ব্যক্তির নাম শোনার দরকার আছে? দরকার আছে। অনেক শিল্পপতি, নাম হাসিনা খান এবং নাদের খান, সে বলেছে বাংলার জমিনে আজান দেওয়া যাবে না। এই ব্যক্তিকে কি করা দরকার? কথা বলেন, কথা বলেন, কি করা দরকার? এই ব্যক্তিকে অবিলম্বে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো, আহ্বান করব, এই দুই নাস্তিকের বাচ্চাকে বাংলার জমিনে এমনভাবে বাকি দিতে হবে কোন ব্যক্তি যেন আজান নিয়ে কুলুক্তি না করতে পারে। কথা বলেন ঠিক কিনা? কারা কারা যাচ্ছেন দোয়া চলে দেখে না। ভিটামিন শেষ, ভিটামিন সব শেষ, সব শেষ, শেষ করে দিলাম। আমি কোনো রাজনীতি করলাম? আমি কোনো দলের বিরুদ্ধে কথা বললাম? আমাদের কলিজা এই কিতাবটা, কথা বলে, এই কিতাবটার নাম কি? পৃথিবীর জমিনে নাজিল করেছেন কে? হেফাজত করার দায়িত্ব কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ পৃথিবীর জমিনে কোরআন নাজিল করেছি, একমাত্র শুধুমাত্র এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমার আল্লাহ। কথা বলেন, দায়িত্ব কার? আল্লাহ। এই সংবিধানে বিসমিল্লাহ রাখবে না। ও ভাইজান, তার ছাদে কোনো মাল নাই, ছাদে কোনো চুল নাই, নামটা কি জানেন? কথা বলেন, কথা বলেন। আখ খেতে ছাগল বন্দি, বলবো বলবো, আখ খেতে ছাগল বন্দি, জলে বন্দি মাছ, মাহির প্রেমে ডাকলো বন্দি, মন্ত্রিত্ব হলো শেষ টাকলো রে, ও টাকলোর মন ভালা না। ঠিক না বা ঠিক? কি ঠিক? কি ঠিক? সবই ঠিক, কিন্তু আমরা কেউ কোরআন মানি না। কথা বলেন, আমরা সবই ঠিক, আমরা এই কোরআনকে মানি না। আজকে গান ভাইরাল হয়, কোরআন ভাইরাল হয় না। সামান্য একটা জিনিস, মাটির নিচে হয় বাদাম, কাঁচা বাদাম। কি বাদাম ভাই? কাঁচা বাদাম, গান ভাইরাল হয়। কিন্তু আশ্চর্য, মুসলমানের আজকে কোরআনকে ভাইরাল করতে পারে না। ঠিক না বা ঠিক? আরেকটা কয়েকদিন আগে একটা গান বের হয়েছে, গানের রং সাদা সাদা কালা কালা। এটা একটা গান? কথা বলেন ভাই, এটা একটা গান?
গান ভাইরাল হয় কিন্তু আল্লাহর কোরআন ভাইরাল করে না। তো ভাইদের আপনাকে বুঝতে হবে পাওয়ারের মালিক, কথা বলেন, পাওয়ারের মালিক আল্লাহ। তো ওই ব্যক্তি বলছেন সংবিধানে বিসমিল্লাহ রাখবে না, আল্লাহ বলেন আমার সংবিধানে কোরআন থাকবে, তোর মন্ত্রিত্ব আমি রাখবো। একজন নর্তকী, নায়িকা, গায়িকা, মাহির প্রেমে আল্লাহ আবদ্ধ করে দিয়েছেন। কথা বলেন ঠিক আছে? বলবো, শুনবেন? সবাই জানেন? বলেন, আখেতে ছাগল বন্দি, আখেতে ছাগল বন্দি, জলে বন্দি মাছ, মাহির প্রেমে টাকলো বন্দি, মন্ত্রিত্ব হলো শেষ টাকলু রে, ও টাকলুর মন ভালা না। কানাডা পালাবার জন্য পাসপোর্ট খোঁজে, ভিসা পাইল না, টাকলু রে, ও টাকলুর মন ভালা না। এই ব্যক্তিকে সাইজ করা দরকার আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? এবার বলেন, পায়ের জুতা বাঁশের মোতা থাকে যদি বাইসাইকেলের চেন দিয়ে মারেন, টাকলার মাথা ফাটিয়ে তোমরা মজা পাবে। ভাই কি শেষ করবে? শেষ করব? চলবে? বলেন। আমি বলবো ফাটাম ফাটাম, আপনারা বলবেন মাথা ফাটাম। রাজি আছেন না ইনশাল্লাহ? বলেন, পায়ের জুতা বাঁশের মোতা থাকে যদি বাইসাইকেলের চেন দিয়ে মারেন, টাকলুর মাথা ফাটিয়ে তোমরা মজা পাবে। ফাটাম ফাটাম বলেন, ফাটাম ফাটাম বলেন। আমার কাছে নাই তো টাকলু চিকন বাটাম, ঠিক না ঠিক? আমার কাছে আছে শুধু মোটা বাটাম। এই নাস্তিকের বাচ্চা টাকলুর মাথা ফাটানোর জন্য কারা কারা রাজি আছেন? তো হাত আল্লাহকে দেখায়া দেন। লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে একটা সূরা নাজিল করেছেন। এই সূরার নাম সূরা আরফ। কি সূরার নাম? সূরার নাম কি ভাই? আরফ। কি শুনতে মন চায়? শুনতে মন চায়? গভীরভাবে খেয়াল করুন। আল্লাহ পাক 5টা আযাব দিয়েছিলেন। ভাইজান কি ভাই শেষ করে দেব? 5টা আযাব দিয়েছিলেন। কয়টা? 5টা আযাব শুনতে মন চায়? কোন মুসলমানের বাচ্চা কোন মুনাফিকি করতে পারে না। এক আল্লাহর বান্দা যারা কোরআনের জন্য জীবন দিতে চায়, কথা বলে ঠিক কিনা? মুসলমানেরা কোরআনের জন্য রক্ত দিতে পারে, বার কলিজা খালি করতে পারে, কিন্তু নাস্তিকের কাছে বাধা করতে মুসলমানেরা পারে না। রাজি আছেন কারা কারা? দু হাত লাগে দেখা। ভাইজান, মা বোনেরা কিছু মাহফিলের মধ্যে আসছেন না? মা বোনদের সম্পর্কে কিছু কথা বলা খুবই দরকার, কারণ তারাই 3-3বার দেশের সরকার। সস্তার চেয়ে বস্তা, তার চেয়ে ভারী এরা হচ্ছে বাংলাদেশের নারী। আমি কি তাদের ব্যাপারে না কিছু বলে থাকতে পারি? কথা বলে ঠিক না ঠিক? অবশ্যই কথা বলার খুব দরকার, কারণ বাংলার জমিনের মা বোনেরা আজকে স্বামীদেরকে মূল্যায়ন করে না, স্বামীদেরকে দাম দেয় না। কথা বলেন। আজকে ডিজিটাল বাংলাদেশ, পর্দার জীবন শেষ, মায়ের জাতির আজকে পর্দা ফাটাইয়া ফেলাইছে। ঠিক কি? ঠিক, সবই ঠিক, কিন্তু আমরা আল্লাহর কোরআন আমরা মানি না, ঠিক না ঠিক ভাইজান? মায়ের জাতিরা আজকে কান খুলে শুনুন, এমন একজন সুন্দরী নারীকে নিয়ে কথা বলবো যে নারীর কথা যদি মানতে পারেন, আল্লাহ বলছেন লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ তোমাদেরকে বিজয়ী দান করব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু দুর্ভাগ্য, আজকে মা বোনেরা তারা কি বলে? স্বামীর চেয়ে সাহেবকে তারা মূল্যায়ন বেশি করে। কথা বলেন। তারা বলে ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না, বৃষ্টি পরে টিপটাপ, কিস্তি দিব ঠিকঠাক। আমি বলি বাংলাদেশের মা বোনেরা, বাংলাদেশের মা বোনেরা পর্দা করে না, এই কারণে যৌতুক ছাড়া বিয়ে হয় না। কথা বলেন ঠিক না ঠিক? ও মুসলমান ভাইজান, গভীরভাবে খেয়াল করুন। আল্লাহ পাক পবিত্র কোরআন কারীমের মধ্যে একটা সূরা নাজিল করেছেন। এই সূরার নাম সূরা আরফ। কি সূরা?
সূরা আরব 133 নম্বর আয়াত। কয় নাম্বার বাবজান? আগামীকাল আপনার এই রাত্রে গিয়ে আপনার মসজিদের হুজুরকে জিজ্ঞেস করবেন যে হুজুর, আজকের মাহফিলের আকর্ষণীয় হুজুর, তিনি কোরআনের কথা বললেন, এই কথাগুলো কি কিতাবের মধ্যে আছে কি নাই? মুসলমান বাপজান, ক্ষমতা ছিল ফিরাউনের, ক্ষমতা ছিল নমরুদের, নমরুদ ফিরাউন চলে গেছে, ক্ষমতা পড়েই আছে। আল হক কুমরুন, হক কথা বাপজান তিতা। আজকে বাংলার জমিনে এমন একজন ব্যক্তি বের হয়ে গেছে, নাম তার কিং খান, সুপারস্টার শাকিব খান। কি খান? উনি সবই খান। উনি কি খান? উনি সবই খান। ও মুসলমান ভাইজান, তিনি প্রতিটি সুন্দরী মেয়ের পেটে পেটে বাচ্চা দিচ্ছে। জনদরদি ব্যক্তি বের হয়ে গেছে, অথচ হক কথা বলার কারণে আজকে কোরআনের পাখিরা জেলখানায় বন্ধ হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা বলবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? ভাইরা আমার 5 নাম্বার আযাব। কয় নাম্বার? সূরা আরব 133 নম্বর আয়াত। এই ফিরাউন যখন জুলুম শুরু করে দিল আর যখন দাবি করলো আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের আল্লাহ, ধরে বলেন নাউজুবিল্লাহ। ওই দাবি করলো আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের আল্লাহ।